إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মসজিদ সিদ্দিকের আয়োজনে যে দিনের হালাকা করতেছি আপনার এক সপ্তাহ পর পর সেকেন্ড এবং ফোর্থ শুক্রবার মাগরিবের সালাতের পরে, সেটার ধারাবাহিকতায় আজকে আমরা গতদিন আমরা একটা জায়গায় যেখানে স্টপ করছিলাম সেটা ছিল মেজর কুফর। কুফর হ্যাজ ভ্যারিয়াস বেসিস অ্যান্ড ব্রাঞ্চেস। কুফরের অনেক ধরন আছে, টাইপ আছে এবং শাখা আছে। সাম অফ হুইচ ইমপ্লাই কুফর অ্যান্ড সাম অফ হুইচ আর ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য কুফার। কতগুলা হচ্ছে যে একদম একদম কুফরই করে, আর কতগুলো হচ্ছে কুফারের বৈশিষ্ট্য, কিন্তু এটা করলেই কে কাফের হয়ে যায় না। কিভাবে করলো বা কেন করলো বা কি বুঝলো সেটা বোঝাবুঝির ব্যাপার আছে। অনেকটা ধরেন আমরা মুনাফিকের পড়ি না, মুনাফিকের বৈশিষ্ট্য পড়ি। একটা হলো যে মিথ্যা কথা বলা, একটা হলো ওয়াদা করলে ওয়াদা রাখে না, একটা হলো গালিগালাজ করে, এইসব। তো এর ভিতরে একটা আংশিক বা অনেকটুকু যদি কারোর ভিতরে থাকে, আমরা চট করে তাকে কাফির বলেই করি না, কাফির বলে ব্র্যান্ড করি না, বা মুনাফিক বলে কনসিডার করি না। মুনাফিক মানে আকিদার মুনাফিক, যেটা রিয়েল মুনাফিক আর কি, যে সে আসলে মুসলিম না, বাইরে দেখায় যে সে মুসলিম কিন্তু ভেতরে সে আসলে কাফের বা অবিশ্বাসী, কিন্তু সেটা সে দেখায় না। এইটা আমরা চট করে কারো উপরে আরোপ করি না। তার ভিতর যদি একটা মুনাফিকের বৈশিষ্ট্য পাওয়াও যায়, যেমন বললাম যে মিথ্যা কথা বলে অথবা কথা দিলে কথা রাখে না, একটা বা আংশিক বা একটা অংশ বিশেষ দেখা যায় কখনো, আমরা তাকে সাথে সাথে কাফের বলি না। কাফের বলতেছি, সাথে সাথে মুনাফিক বলি না। এই কুফরের বেলাও তাই। কুফরের বেলায়ও কতগুলো আছে যেটা করলে সাথে সাথে সে তাকে কাফের জ্ঞান করা হবে বা বলা হবে, যেমন আল্লাহকে গালি দেওয়া, রসুলকে গালি দেওয়া, এই ধরনের জিনিসগুলা। বা বলল যে আমি মনে করি না যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, অথবা বলল যে আমি মনে করি না এই মহাবিশ্বের কোনো স্রষ্টা আছেন, বা এই ধরনের ব্যাপার। এগুলো তো একদম অবভিয়াস। আর কতগুলো আছে ফাইনাল পয়েন্ট, যেগুলা একজন কাফেরের বৈশিষ্ট্য, কিন্তু এটা বললেই বা এটা প্রকাশ করলে বা এটা করলেই সে কাফের হয়ে যায় না। এই জন্য আমরা দেখছি যে আমাদের বড় স্কলার যারা, তারা কুফর অফ অ্যাকশন এবং কুফর অফ বিলিফ দুটাকে আলাদা করে দেখেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর স্কলাররা। এবং এটা আমাদেরও দেখতে হবে। একটা অ্যাকশন কারো ভিতর দেখলে আমরা সাথে সাথে তাকে কাফের জ্ঞান করবো না বা বলবো না। এটা আগেও বলছি, আগের দিন জাস্ট একটু পিছন থেকে টানলাম। তো এরপরে মেজর কুফর বলতেছেন উইচ পুটস, এটা পড়ছি আমরা গতদিন, আজকে একটু জাস্ট পড়ে তারপর শুরু করতেছি। উইচ পুটস এ পারসন বিহাইন্ড দ্য পেল অফ ইসলাম উইচ ইজ কল্ড কুফর অফ বিলিফ আল কুফর আল ইতিকাদি। ইতিকাদি কথাটা আসছে আকিদার থেকে। আকিদার কুফর বলতেছেন, কুফর অফ বিলিফ বলতেছেন, যেটা ইসলাম মেজর কুফর বলতেছেন যে এটা ইসলামের বাইরে কাউকেই করে দেয়। আমরা জানি যে যেসব কারণে মানুষ কাফের হয় সেগুলা প্রধানত হচ্ছে বিশ্বাসের সাথে যুক্ত। আর ওই দুই একটা আছে যে অ্যাকশনের সাথে, তখন অ্যাকশনটা এত প্রোনাউন্স বা এত অবভিয়াস, যে বললাম আল্লাহকে গালি দিল বা রাসূলের রিসালাতে বললো যে আমি ওনাকে নবী মনে করি না, বা উনি নবী ছিলেন মনে করি না, অথবা উনি ভণ্ড নবী ছিলেন, ধরেন কথার কথা নজবিল্লাহ। এই ধরনের কথাগুলো এত অবভিয়াস যে এখানে তার মনের ভিতরে কী ছিল এটা আর আমাদের করার বিষয় না, মানে দেখার বিষয় থাকে না। যাই হোক, তো এইটা পড়ে, এটার পরে আমরা পড়ছিলাম আর একটু 2 লাইন, তারপর আমরা আজকের নতুন আয়োজনে যাব। দিস ইজ হোয়াট গোজ এগেনস্ট ফেথ অ্যান্ড নালিফাইজ ইসলাম। এটা বিশ্বাসের বিরুদ্ধে যায় এবং ইসলাম বিনষ্টকারী বিষয়, কারণ ইসলাম নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়। নালিফাইজ, নাল মানে কি জিরো, নাল কথাটা মানে কি জিরো করে দেয় এটাকে। উইচ ডুমস এ পারসন টু অ্যাবাইড ইন হেল ফর এভার, এবং যেটা তাকে
সারা জীবনের জন্য জাহান্নামী করে দেয়। ইট টেকস হিম, it may take the form of belief, words or deeds. It is divided into 5 categories. এইটা বলে মেজর কুফর বলে আবার বলতেছেন যে এটা 5টা ক্যাটাগরিতে আসবে। এটা বিশ্বাসের ফর্মে, ওয়ার্ডের ফর্মে, যেমন ধরেন বললাম এই যে আল্লাহকে যদি কেউ গালি দেয় সেই ফর্মে আসতে পারে। ডিডস এমন একটা কাজ যে কাজটা ধরেন কোরআন ডিসিক্রেট করলো, এটা তো একটা কাজ, কোরআনকে অপবিত্র করলো, ছিঁড়ে ছিঁড়ে পায়ে পায়ে পদদলিত করলো, করছে কিন্তু মানুষ এরকম ইতিহাসে আছে, বা আমার দেশেও আছে। আমার দেশে উত্তরবঙ্গের কোনো একটা জেলায় কোরআনকে অপবিত্র করা হয়েছে, ডিসেক্রেট করা যেটাকে বলি আমরা, এটা করছে। এই ধরনের কোনো কাজ হইতে পারে যেটা এত অবভিয়াস যে যেখানে আর সে কি মনে করছে সেটা আসবে না। কিন্তু ইন জেনারেল আমি বলতেছি যে কি বিশ্বাস করলো ইট ইজ ইম্পর্ট্যান্ট। অজ্ঞতাবশত যদি কুফরের একটা কাজ করে বসে কোনো মুসলিম, সাথে সাথে সে কাফির হয়ে যায় না। এটা আমরা আগের দিন বলছি, আবারও বললাম এখন, এবং আমরা সামনেও দেখব। আজকের এইটা যেখান থেকে শুরু করবো বলছিলাম, এখন শুরু করতেছি আমরা। সেটা হচ্ছে যে এই ধরনের এই শ্রেণীর কুফর যা মানুষকে ইসলামের বাইরে বা ইমানের বাইরে নিয়ে যায়, সে আর মুসলিম থাকে না, এটাকে 5টা ভাগে ভাগ করতেছে। প্রথমটা হচ্ছে কুফর বাই ডিসবিলিভ, অবিশ্বাস করার যে কুফর। এটার মানে হচ্ছে যে এটা কিভাবে সে অবিশ্বাস করবে, কি দিয়ে অবিশ্বাস করবে, কি ধরনের জিনিস অবিশ্বাস করলে সেই হবে। মেসেঞ্জার্স ওয়্যার ফলস, রসুলগণ আসলে রসুল ছিলেন না, এগুলো মিথ্যাবাদী ছিলেন বা মিথ্যা কথা বলছেন। ক্লেমিং দ্যাট মেসেঞ্জার্স ব্রট সামথিং দ্যাট ওয়াজ নট ট্রু, বা তারা এমন কিছু দিয়ে গেছেন যেটাকে তারা বলছেন যেটা আল্লাহর কাছ থেকে আসছে, এটা কিতাব হইতে পারে, এটা শরিয়া হইতে পারে, এটা দিন হইতে পারে, কিন্তু আসলে এটা সত্য ছিল না। আছে কিন্তু মানে আমাদের ইসলামের বা আল্লাহর পাঠানো রসুল ছাড়াও ফলস রসুল আছে না, যারা এটা কিন্তু এটা অসম্ভব ব্যাপার তা না। পৃথিবীতে বহু মানুষ নিজেকে রসুল ক্লেম করছে, নবী ক্লেম করছে, তারা মিথ্যা ক্লেম করছে, মিথ্যা মানুষকে তারা করছে, আপনার মানুষকে তারা প্রভাবিত করছে, মানুষকে এনস্লেভ করছে। এই যে ধরেন ইদানিংকালের মডার্ন ডেজের হয়তো এখন 15-20 বছর হবে, আমি শিওর না, ডেভিড কোরেশ বলে এক লোক, টেক্সাস ওয়াকো একটা জায়গা, ওয়াকো টেক্সাসে, সে নিজেকে একটা গোষ্ঠীর জন্য সে নিজেকে অ্যাপোস্টল বা নবী বা পয়গম্বর এই শ্রেণীর মনে করতো, সে নিজে মনে করতো, তার ফলোয়াররা তাকে মনে করতো, এসব হয়েছে। কিন্তু ইসলামের নবী যাদেরকে আল্লাহ আমাদেরকে, যাদের উপর আমান্তু বিল্লাহি মালাইকাতি কুতুবি রুসুলি বলতে আমরা বোঝাই না যে মেসেঞ্জার, তাদের উপরে আমরা ঈমান আনি। আল্লাহ যাদেরকে মেসেঞ্জার বলে সাব্যস্ত করছেন বা আল্লাহ যাদের কথা বলছেন, তাদের উপরে আমরা, তাদের ব্যাপারে যদি আমরা কেউ যদি মনে করে যে তারা সত্যি না, তারা মিথ্যাবাদী, তারা মিথ্যা কথা বলছেন, তারা মিথ্যা জিনিস প্রোপাগেট করছেন, তাহলে or claiming that Allah has permitted or forbidden something when he knows that it is contrary to what Allah has in fact permitted or forbidden. এটা ক্লেম করা যে আল্লাহ এটা জায়েজ করছেন, এটা হালাল বা এটা হালাল, বা আল্লাহ এটাকে পারমিট করছেন, এটা পারমিটেড ইসলামে, বা এটা আল্লাহর কাছে পারমিটেড, অথচ সে জানে যে এটা পারমিটেড না। যেমন সুদ একটা খুব খুব উদাহরণ, এবং সুদের ক্লজে কতজন মুসলিম যে কুফরের উপর আসে বা কুফর করতেছে এটা আল্লাহ জানেন, আমি তো আর কারো ভিতর বুঝতে পারবো না। এখানে কি বলছেন যে বিলিফের ভিতর বলতেছেন, কিন্তু এই বিলিফটা হচ্ছে কি, তার বিশ্বাস হচ্ছে যে সুদটা আসলে জায়েজ, বিশ্বাস। কিন্তু তখন সে এই প্রথম শ্রেণীর কুফর বাই ডিসবিলিফে পড়বে। একটা জিনিস আল্লাহ যেটাকে হারাম করছেন, সে বিশ্বাস করতেছে যে না এটা পারমিসিবল, এটা কোনো সমস্যা নাই। হ্যাঁ, আর আমরা এটার উদাহরণ আগেই দিছি আপনাদেরকে, যে অন্যভাবে দিছি এটা, যে কেউ সারা জীবন সুদি ব্যাংকে চাকরি করছে, কিন্তু সবসময় মনে করছে যে সুদি কারবারটা বা সুদের ব্যাপারগুলো হারাম। কোনো কারণবশত তার কোনো দুর্বলতা, অজ্ঞতা বলবো না, দুর্বলতাই বলবো এখানে, দুর্বলতা বা অপারগতা বশত সে, অথবা লোভেও হইতে পারে, সে চাকরিটা ছাড়তে পারে নাই, ওই চাকরি করে যাচ্ছে, কিন্তু সে ডিপ ইনসাইড সে জানে এটা হারাম, এটা ঠিক হয় না, ঠিক হচ্ছে না। সে আল্লাহর কাছে চায়, তওবা করে, আল্লাহর কাছে দোয়া করে যে যেন আল্লাহ তাকে বের করে নিয়ে আসেন। সে কিন্তু স্টিল মুসলিম, এটা আমরা আগেও বলছি।
অথচ একজন মানুষ জীবনে কোনোদিন 1 পয়সা সুদ খায় নাই, কিন্তু সে মনে করলো যে সুদটা ঠিকই আছে, জায়েজ, হালাল, সে কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাবে এই ক্লজে। এবং এটা কুফর অফ বিলিফ, এটা একটা বিশ্বাসের ব্যাপারে। সে বিশ্বাস করে যে সুদটা জায়েজ, অথচ আরেকজন ইন প্র্যাকটিস সুদের সাথে জড়িত আছে, কিন্তু সে বিশ্বাস করে যে সুদটা জায়েজ না, বা সুদটা মাফ করবেন, সুদটা হারাম। সে কিন্তু স্টিল কুফর অফ অ্যাকশন করলেও সে স্টিল মুসলিম, কারণ সে কুফর অফ বিলিভ করে নাই বা বিশ্বাস করে না যে সে ওটা জায়েজ। এটা কিন্তু এটা ফাইনাল পয়েন্ট, এবং এটা ইম্পর্টেন্ট পয়েন্ট খুব। 2 নম্বর ক্যাটাগরি বি, কুফর অফ অ্যারোগেন্টলি রিফিউজিং ইভেন দো ওয়ান বিলিভস ইট ইজ টু বি ট্রু। অ্যারোগেন্টলি, ফুটানি বশত, অহংকার বশত, রাগ বশত একটা জিনিস সত্য জেনেও সেটাকে রিফিউজ করা। This means that a person affirms that what the messenger brought was true from his Lord. সে বিশ্বাস করে যে আল্লাহর কাছ থেকে তার রাসূল যা নিয়ে আসছেন এটা সত্যিই ছিল বা সত্যি, বাট he refuses to follow it because he looks down on the truth. কিন্তু সে এটা ফলো করতে চায় না, কারণ সে এটার উপর এটাকে ছোট করে দেখে, বা এটা করলে সে ছোট হয়ে যাবে মনে করে, বা কোনো কারণবশত সে খাটো হয়ে যাবে এটা মনে করে। অ্যান্ড দোজ হু ফলো ইট, এবং মানে কি এই সত্যটাকেও ছোট করে দেখে, এবং যারা সেটা ফলো করে তাদেরকেও ছোট করে দেখে। যেমন ইহুদিরা মুসলিমদেরকে, এটা উদাহরণ আপনার আগে আমরা আলাপ করছি যে অনেক মদিনার ইহুদি তারা জানতো যেটা সত্য ধর্ম। আল্লাহ বলছেন না কোরআনে, তাদের ছেলের চেয়েও বেশি বেটার চিনে তারা, তাদের ছেলেকে যেরকম চিনে তার চেয়েও বেটার তারা বোঝে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার নবী ছিলেন। অথচ তারা সেটাকে মানে প্রকাশ্যে বা নিজে গ্রহণ করতে পারলো না, বা নিজে সেই জামাতে বা সেই দলে বা সেই ইসলামে প্রবেশ করতে পারলো না। এরকম অনেক আছে, তখনও আছে, এখনও আছে। তো দিস ইজ লাইক দ্য কুফর অফ ইবলিস। এটা হলো ইবলিসের কুফরের মতো। Who did not deny or reject the command of Allah, but he arrogantly refused to obey. সে অস্বীকার করে না এই জিনিসটা, কিন্তু মানে অ্যারোগেন্টলি, মানে সে অহংকার বশত সে সেটা মানে নাই। সে কিন্তু আল্লাহর খুব অনুগত ছিল, কিন্তু একটা জায়গায় মানুষের সাথে ভিসাভিস মানুষ, যেটা এক্স্যাক্টলি বললেন এর আগে, যে যারা এটা ফলো করতেছে বা যারা তার বান্দা, আল্লাহর বান্দা, বা আল্লাহর কমান্ডে যারা আছেন, বা নিজের থেকে আনা খাইরুম মিনহু, আমি তার চেয়ে বেটার, এটা হচ্ছে এই ইবলিসের অ্যারোগেন্স, অহংকারের রুট কথা। এবং এটা মানুষের ভিতরে অত্যন্ত ড্যামেজিং একটা জিনিস। যদি মানুষের ভিতরে থাকে, বা মানুষ যদি এটা দ্বারা পরিচালিত হয়, এটা যারা ড্রিভেন হয়, যদি অত্যন্ত ড্যামেজিং একটা জিনিস মানুষের ভিতরে। আনা খাইরুম মিনহু, আমি তার চেয়ে বেটার, মানে আদমের চেয়ে আমি বেটার। এটা তো ইবলিসের ছিল, কথা ছিল। তাকে আপনি মাটির থেকে তৈরি করছেন, আমাকে আগুন থেকে। মাটি একটু কাদা ময়লা বা যাই হোক, যেরকম একটা খুব অর্ডিনারি জিনিস, আগুন একটু ফ্লেম আছে, আলো দেয়, পোড়াইতে পারে, বা আর একটু ক্লিনার জিনিস মনে হয়েছে, বা যাই মনে হয়েছে তার কাছে, সুপিরিয়ার মনে হয়েছে, এই জন্য সে মানতে পারেনি। এবং এটার ক্লাসিক এক্সাম্পল আমরা আগে দিছি আপনাদেরকে, এখনকার দিনেও দিতে পারবো, আর আগের দিনের তো দিছি। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, রাসূলের যে ওয়াইফ ছিলেন, ইহুদি অরিজিনের, তার বাবা এবং তার চাচার ভিতরে, উনি পরে বলছেন, মুসলিম হওয়ার পরে, নবীর ওয়াইফ হিসাবে উম্মুল মুমিনিন হওয়ার পরে উনি বলছেন, ঘটনা বলতে গিয়ে বলছেন যে তার বাবা চাচার ভিতরে, উনি ছোট ছিলেন বা কম বয়স ছিল, ডায়ালগ শুনতেছিলেন, যে তার চাচা তার বাবাকে জিজ্ঞেস করতেছেন যে কি মনে হয় লোকটা সম্বন্ধে, যখন নবী প্রথম মদিনায় আসলেন এবং পিচ করতে শুরু করলেন। তো বাবা বললেন যে হ্যাঁ, এ তো ঠিকই, সত্যিকার নবী। তখন চাচা জিজ্ঞেস করলেন যে আমরা কি তার আনুগত্য করব না, আমরা কি তার দলে জয়েন করব না? তখন বাবা বলতেছেন যে না, সে তো বনি ইসরায়েলের না। এই জাস্ট বনি ইসরায়েল উদ্ভূত না দেখেই ফুটানি বশত, অ্যারোগেন্স বশত, অহংকার বশত উনি বা ওনার সাথে যারা, তারা সাবমিট করতে পারেন। এরকম অনেক আছে যারা সাবমিট করতে পারে না। খ্রিশ্চানদের ভিতরে আপনি পাবেন যে বুঝতেছে এটা সত্য, তারপরে সাবমিট করতে পারে না। কেউ হয়তো করছে, কিন্তু অনেকে বুঝেও, সত্য বুঝেও করে না। আজও আছে সেটা, শুধু তখন আছে না, আজও আছে। যেমন এই যে আমরা আমাদের গ্রুপে আগে পোস্ট করছি, একজন ইহুদি, সে কি বুঝ তার ইসলামের, মানে কি সাংঘাতিক রকম সে ইসলামকে প্রেস করছে, কিন্তু তাতে কী হয়েছে, সে তো মুসলমান হয় নাই।
মুসলমান যখন হইল না তখন সে ওই গ্রুপের ভিতরে পড়ে গেল যে প্রেস করা এনাফ না বা সত্য মনে করা এনাফ না, এটাকে সাবমিট করতে হবে, এটা জয়েন করতে হবে, সাবমিট করতে হবে। যাই হোক, সি ক্যাটাগরির কুফর, কুফর অফ টার্নিং অ্যাওয়ে। এটা হচ্ছে যে টার্নস অ্যাওয়ে অ্যান্ড রিফিউজেস টু লিসেন টু দ্য মেসেঞ্জার। হি নাইদার বিলিভস ইন হিম নট ডিসবিলিভস, হি রিগার্ডস হিম অ্যাজ নাইদার ফ্রেন্ড নর এনিমি। কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বিশ্বাসও করেন, অবিশ্বাসও করেন। আজকের দিনে এটা হচ্ছে অ্যাগনস্টিকরা, যারা আপনি যদি বলেন যে তুমি কি আল্লাহ বিশ্বাস করো, তুমি কি কোরআনে বিশ্বাস করো, তুমি কি রাসূল জানি না, তুমি হইতেও পারে নাও হইতে পারে, কীভাবে জানবো যে আল্লাহ আছেন? আমি তো দেখি না আল্লাহকে। থাকতে পারেন, আমি না করতেছি না, আবার আসেনি এই কথা বলতে পারতেছি না। অ্যাগনস্টিক যাদেরকে আমরা বলি, এটা হলো সেই ক্যাটাগরি। ফ্রেন্ডও না, এনিমিও না। আচ্ছা, মানে এটা এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের বেশিরভাগ সমাজগুলো এখন অ্যাগনস্টিক সমাজ। সে আপনার বিরোধিতা করবে না, আপনার সাথে জয়েনও করবে না। আপনি ইসলামের কথা বলতেছেন, সে গবাদি পশুর মতো শুনলো, তার কোনো রিয়েকশন নাই। এরকম কিন্তু অনেক, ইভেন এখন আমার আত্মীয় স্বজনের ভিতরে আছে, আমার আত্মীয় স্বজনের ভিতরে আছে, ক্লোজ আত্মীয় স্বজনের ভিতরে আছে, যাদেরকে আপনি ইসলামের কথা বললেন না, তো অনেক দেখা হচ্ছে হয়তো বছরে একবার, 2 বছরে বা 3 বছরে বা 4 বছরে একবার দেখা হচ্ছে, বিদেশে থাকে, আসছে, কথায় কথায় আপনি চেষ্টা করলেন, আমরা যেটা করি আর কি, আমাদের সুঅভ্যাস বদভ্যাস চাই বলেন, ঘুরে ফিরে তো আমরা ইসলামের কথা বলতে চাই, বিশেষ করে যারা এর থেকে অনেক দূরে সরে গেছে তাদেরকে বলতে চাই। তো আপনি হয়তো ডায়ালগ স্ট্রাইক করলেন, একটা ইসলামের কথার দিকে নিচ্ছেন, দেখলেন যে সে আইদার চল শক্ত হয়ে গেল, অথবা সে একটা নির্বিকার চিত্তে গবাদি পশুর মতো তাকায় আছে, কোনো মন্তব্য করলো না, আপনাকে বাধাও দিল না, আপনার সাথে কোনো গেল না, তর্কে গেল না, কোনো যুক্তি দেখালো না, চুপ করে শুনে গেল, বাট আপনি বুঝলেন যে পুরোটাই মানে ড্রেনে গেল আর কি, পুরো প্রচেষ্টাটা। সেটার জন্য আপনি দমার কোনো কারণ নেই, কারণ আল্লাহর কাছে আপনি রিওয়ার্ড পাবেন প্রচেষ্টার জন্য, এটা রেজাল্টের জন্য না। সেই হিসাবে এটা ঠিকই আছে, থাকবে, এটা সমস্যা নাই। তো বলতেছেন যে হি পেইজ হিম নো হিড হোয়াটসোএভার। হিড, কোনো মনোযোগ, মানে আপনার কথায় কোনো মনোযোগ দিছে, দেখাচ্ছে যে মনোযোগ দিয়ে শুনতেছে, কিন্তু কোনো হিড, মানে এর কথা কোনো এফেক্ট নাই তার উপরে। আপনি যখন বললেন যে এই জিনিসটা খারাপ, ও তাই নাকি, আমি তো জানতাম না, এটা হলো কারেক্ট রিয়েকশন হইতে পারতো। অথবা আচ্ছা, এটা তো কোনোদিন জানতাম না, এটা তো আসলে ভুল হয়ে গেছে, জানা উচিত ছিল, বা কি লজ্জার কথা, মুসলমানের ছেলে হয়ে এটা যায় না, এটা হলো হিড, মানে কেয়ার করলো সে, বা সে এটাকে, আর আপনাকে জাস্ট শুনে গেল, কোনো কিছু বুঝলেনই না আপনি তার কী হলো না হলো, এই কথাটা বলা। হি ইগনোরস দ্য ট্রুথ অ্যান্ড ডাজ নট লার্ন ইট অর অ্যাক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ ইট। সে এটাকে ইগনোর করে। একটা কথা আছে, আপনি জানেন না, একটা ফ্রেজ আছে যে অপোজিট অফ লাভ ইজ নট হেট বাট ইনডিফারেন্স। ইনডিফারেন্স হলো, ধরেন একজন লোক ঘরে ঢুকলো, আপনি বসে আছেন, আপনার ভিতরে কোনো রকম চেঞ্জ আসলো না, এটা কিন্তু মারাত্মক অপমানজনক একটা জিনিস। যদি সে সম্মানিত লোক হয়, কোনো চেঞ্জ নাই, সালাম নাই, সে সালাম করলো, তাতেও কোনো চেঞ্জ নাই, আপনি 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 যা করতেছেন তাই করলেন, করতে থাকলেন, এটা হলো ইনডিফারেন্স। তখন আপনি তাকে একটা মানুষ হিসেবে আসলে অ্যাকনোলেজই করলেন না। সে আসলেও যা, না আসলেও তা, সে তার প্রেজেন্স যা, তার অ্যাবসেন্স তা, এইটা আর কি ইনডিফারেন্স। এটা হলো অপোজিট অফ লাভ ইজ নট হেট বাট ইনডিফারেন্স। হেট কিন্তু লাভের অপোজিট না। হেট কিন্তু একজন পার্সনকে পার্সন হিসাবে রেসপেক্ট করে। হ্যাঁ, আপনি যাকে হেট করতেছেন, যার সাথে তর্ক করতেছেন, যার সাথে ঝগড়া করতেছেন, তাকেও আপনি একটা পার্টি মনে করতেছেন, বা আপনার সাথে যায় মনে করতেছেন, বা আপনার সমতুল্য মনে করতেছেন। কিন্তু ইনডিফারেন্স কি, কিসের প্রতি আপনি ইনডিফারেন্স হন? চেয়ার, টেবিল, অনেক সময় বিড়ালের প্রতি ইনডিফারেন্স হয় না মানুষ, মানে বিড়াল একটা ঘরে ঢুকলে মানুষ চিন্তা করে যে এখানে কিছু ফেলবে বা ওই কিছুতে মুখ দিবে। হ্যাঁ, ইনডিফারেন্স থাকে না, মানে মানুষ তারপর একটা রিয়েক্ট করে। কিন্তু যদি ধরেন চেয়ার, টেবিল, এগুলোর প্রতি আপনার কোনো নেই, এগুলো থেকে জড় বস্তু আছে, থাকলে যা, না থাকলে তা, এইটা হচ্ছে আর কি যে অপোজিট অফ লাভ যে জিনিসটা, সেই জিনিসটা দেখায় এরা, যারা অ্যাগনোস্টিক বা যারা এই লাইনের, আমি দেখছি তাদের সাথে কথা বলে, এই ব্যাপারটা অনেক সময় দেখায়। আপনি বড়, আপনি সম্মানিত, অথবা আপনি বড় ভাই, মিয়া ভাই, চুপ করে শুনলো আপনার কথা, দুনিয়াবি একটা শিষ্টাচার হিসাবে শুনলো, কিন্তু এক বর্ণ সে এগ্রি করলো না, বা এক বর্ণ তার থেকে কোনো শিক্ষা নিল না। এইটা হি ইগনোরস দ্য ট্রুথ অ্যান্ড ডাজ নট লার্ন ইট, শিখেও না, এবং অর অ্যাক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ ইট, এটার অনুযায়ী কাজও করে না। আজকের দিনের আপনার পরিশীলিত যারা কি বলবো, যারা সফিস্টিকেটেড বাংলাদেশের নাগরিক সমাজের, তাদের ভিতর বহু মানুষ এই ক্যাটাগরিতে পড়বে।
ঠিক আছে, শুনতেছে, আপনি যা করতেছেন করতেছে, আপনার জন্য মানে আপনাকে বাধাও দিচ্ছে না হয়তো। হি কিপস ফ্রম প্লেসেস ওয়ার দ্য ট্রুথ ইজ মেনশন। এটা একটা কথা। কোথায় ট্রুথ মেনশন হয়? হালাকায়, মসজিদে, তারাবিতে, খুতবায়, জলসায় বা আর অন্যত্র এই ধরনের জায়গা, হজে আপনার উমরাতে, মানে এইসব জায়গায় গেলে সে কি একটা ট্রুথের মানে যেখানে কথা, হি কিপস ফ্রম প্লেসেস ওয়ার দ্য ট্রুথ ইজ মেনশন, যেখানে আল্লাহর নাম মেনশন করা, যেখানে খুতবা হয়, যেখানে হালাকা হয়, যেখানে ধরেন আজকে এখানে যেখানে আপনারা বসে আছেন, যেখানে এই পাড়ায় কত মানুষ আছে না, যে তার কিছুই আসে যায় না আপনি কি শুনতেছেন না শুনতেছেন, বসছেন, নামাজই পড়ে না, সে মসজিদে আসলে তবে সে না সে জানতো যে এখানে একটা দিনের আয়োজন আছে, এইরকম আর কি ক্যাটাগরিটা। সো হি ইজ এ কাফের ইন দ্য সেন্স অফ ওয়ান হু টার্নস অ্যাওয়ে। সে কোনভাবে কাফের? পাঁচটা কিন্তু আমরা পড়তেছি। প্রথমটা আমরা বিশ্বাসের পড়ছি, সেকেন্ডটা অ্যারোগেন্টলি রিফিউজ, সত্যি জানে কিন্তু অ্যারোগেন্টলি রিফিউজ করে, সেটা পড়ছি। আর থার্ডটা হচ্ছে টার্নিং অ্যাওয়ে, মানে অনেকটা ইনডিফারেন্ট, সে ইনডিফারেন্স, তার আসে যায় না, হ্যাঁও না নাও না, এটা। 4 নাম্বার বা ডি যেটা এখানে, সেটা হচ্ছে দ্য কুফর অফ হিপোক্রেসি। এটা তো অনেক বড় একটা, এটা কথা আগে বলে ফেলছি আমরা, একটু মানে অন্যভাবে বলছি। এটা হচ্ছে দিস মিনস এ পার্সন মেক্স অ্যান আউটওয়ার্ড শো অফ ফলোয়িং দ্যাট উইচ দ্য মেসেঞ্জার ব্রট, যেটা আল্লাহ রসুল নিয়ে আসছেন, আউটওয়ার্ডলি সেই করে। মদিনা মুনাফিকরা যেটা ছিল, নামাজে আসতেছে, তারাবিতে আসতেছে, জানাজায় যাইতেছে, ঈদের জামাতে আসতেছে হয়তো, কিন্তু আসলে সে বিশ্বাস করে না, এরকম মদিনাতে একটা মেনশন করা যায় মতো একটা পার্সেন্টেজ ছিল। আমাদের সমাজে তো বহু আছে যারা অভ্যাসবশত ঈদের নামাজে যায়, অভ্যাসবশত হয়তো মসজিদেও যায় বা কোনো একটা কারণে যায়, আগেই বলছি যে বিশ্বাস করে না, কিন্তু বাবা বলছে তোকে ত্যায্য করে দিব, এখন বাবার 100 কোটি টাকার প্রপার্টি আছে, বাবা যদি ত্যায্য করে দিয়ে এগুলো সব ওয়াকফ হয়ে যাবে বা কোনো একটা দান বা ফি সাবিলিল্লাহ চলে যাবে, এই জন্য সে মানে জাস্ট তাল মিলায় আর কি, তাল মিলায় সে মসজিদে যায়, ঈদের নামাজে যায়, জুমার নামাজে যায়, বাবারে দেখায়, কিন্তু ভিতরে সে অবিশ্বাসী। এইটা এই ক্যাটাগরিতে পড়বে। whilst inwardly rejecting it and denying it, কিন্তু আল্লাহ রসুল যা নিয়ে আসছেন সেটাকে ইনওয়ার্ডলি রিজেক্ট করতেছে এবং অস্বীকার করতেছে। দিস ইজ অ্যান আউটওয়ার্ড ডিসপ্লে অফ ফেথ উইচ কনসেলস ইনওয়ার্ড কুফর। এটা হচ্ছে বাইরে ইমান দেখাইতেছে এবং ভিতরে যে তার কুফর আছে এটাকে লুকাচ্ছে সে। হ্যাঁ, এটা হচ্ছে এই ক্যাটাগরির। এখানে ফুটনোটে আরও কিছু আছে। দেয়ার আর টু টাইপস অফ হিপোক্রেসি অফ বিলিফ অ্যান্ড হিপোক্রেসি অফ ডিডস। ফর্মাল হিপোক্রেসি, এখানে আবার দুইটা ভাগ করছেন আর কি। লেটার হিপোক্রেসি অফ অ্যাকশন or lesser hypocrisy means act which seems to be contrary to the sharia। আমি যেটা বলছিলাম আগে আপনাদের উদাহরণ দিয়েছিলাম না, যে মিথ্যা কথা বলে। এখন মিথ্যা কথাটা তো শরিয়া বিরুদ্ধে একটা জিনিস, বা এটা তো মুনাফিকের একটা বৈশিষ্ট্য, কিন্তু এটা কাজটা মুনাফিকের বৈশিষ্ট্য, কিন্তু ডিপ ইনসাইড সে বিশ্বাসী, অভ্যাসবশত বলে ফেলে বা আগে মিথ্যা কথা বলতো, বা কারো একদম ইনগ্রেন থাকে এই জিনিসটা। মিথ্যা কথাটা দেখবেন ইনগ্রেন। আমাদের দেশে তো মিথ্যা মানে একটা ইংরেজি নজবিল্লা অনেকদিন আগের শোনা একটা কবিতা বলেন, যাই বলেন, গান বলেন, তার একটা ছিল, ইফ ইউ ক্যান লাই এ লিটল বিট মোর। পরবর্তী কথাটা ছিল যে জীবনটা তোমার জন্য অনেক সহজ হয়ে যেত। আসলেও কিন্তু তাই। সমাজটা এখন এমন জায়গায়, দেশটা এখন এমন জায়গায়, পরিবেশটা এমন জায়গায়, দুনিয়াটা এমন জায়গায়, ট্রাম্প নাকি 16টা মিথ্যা কথা বলতে পারবে, এরকম কি যেন একটা হিসাব করছে কে, প্রতিদিন 16টা মিথ্যা কথা বলতেন উনি। এই ধরনের ব্যাপার আর কি, যে মানে হায়েস্ট পজিশনে দুনিয়ার, মানে সেকুলার দুনিয়ার হায়েস্ট পজিশন তো আমেরিকান প্রেসিডেন্টের পজিশন, ওই জায়গাতেও মিথ্যা কথা বলতেছে বা মিথ্যা কথা বলে। আপনারা জানেন তো, যারা পাওয়ারফুল হয় তাদের মিথ্যা কথা বলার কিন্তু দরকার হয় না, যেই জন্য মিথ্যাবাদী রাজা, বুড়া ব্যভিচারী, গরিব অহংকারী, এদের খবর আছে কিয়ামতের দিন। তার কারণ এদের মানে একজন বুড়া, তার ব্যভিচার করার দরকার নেই, মানে সেই আর্টসটা নাই যেটার জন্য মানুষ ব্যভিচার করে ফেলে, ভুল করে ফেলে। একজন রাজা বা শাসক, তার কিন্তু সে তো সবার উপরে, তার সমাজের সবার উপরে, তার তো কারো ভয় করে মিথ্যা কথা বলার কোনো দরকার নেই। আর একজন গরিব, তাকে অহংকার মানায় না, তথাপি সে অহংকারী, এরকম সেন্সটা। যাই হোক, তো বলতেছেন যে একটা হলো ভিতরের মানে হিপোক্রেসির কথা বলতেছেন, যে হিপোক্রেসি অফ বিলিফ কোনটা, ভিতরেই সে বিশ্বাস করে না। আরেকটা হলো চরিত্র আছে, যেগুলো দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এগুলো হলো আলামত, এই আলামত হলো, এগুলো হলো ঈশের আলামত বা চিহ্ন বা নিদর্শন বা চেনার উপায় মুনাফিক। হ্যাঁ, কোথাও 3টা বলছেন, কোথাও 5টা বলছেন।
তো এগুলা ডিফারেন্ট ডিফারেন্ট হাদিসে আসছে। তো এইগুলা যে ব্যাপারগুলো, যে এইটা হচ্ছে আপনার বৈশিষ্ট্য, এগুলো থাকলে আপনি অ্যালার্মড হবেন বা চিন্তা করবেন যে এই লোকটা কি আসলে। কিন্তু এগুলার একটা কেউ বললো বা করলো, একদিন একজন আপনার অ্যাপয়েন্টমেন্ট মিস করলো, 5টায় আসার কথা 6টায় আসলো বা আসলোই না, এই জন্য তাকে সাথে সাথে মুনাফিক ব্র্যান্ড করা যাবে না। এগুলোর অ্যাকশন, লেসার হিপোক্রেসি, লেসার নিফাক। তাইলে দেখেন, লেসার কুফর যেভাবে আছে, লেসার শিরক আছে এইভাবে, লেসার নিফাকও আছে এইভাবে। এটা জাস্ট জানার জন্য বললাম, আর কিছু না। 5 নাম্বার বা দ্য কুফর অফ ডাউট, সন্দেহের কুফর। সন্দেহের কুফর। This means that a person neither believes with certainty in the Prophet sallallahu alaihi wasallam, not disbelieve in him, rather he has some doubts. একেবারে নিশ্চয়তা নিয়ে সে আল্লাহ রসুল বিশ্বাস করে না, বা আল্লাহ রসুল যা নিয়ে আসছেন সেটাতে বিশ্বাস করে না, আল্লাহ রসুলের বাণী যেটা সেটাতে বিশ্বাস করে না, আল্লাহ রসুলের মিশনে বিশ্বাস করে না, সে নিশ্চিত আর কি, ইয়াকিন যেটাকে আমরা বলি, সার্টেনটি যেটাকে বলি, সেটা নিয়ে। আপনার শাহাদার শর্ত আমরা আগে পড়ছি, আপনাদের সাথেই পড়ছি, আগে অন্য অন্য আয়োজনে পড়ছি। সেখানে যেমন আছে যে একটা ইস্যু হচ্ছে ইয়াকিন, নিশ্চয়তা থাকতে হবে। ইয়াকিন হচ্ছে কি, সন্দেহের বিপরীত জিনিসটা, সন্দেহের বিপরীত জিনিসটা থাকতে হবে। শাহাদার শর্ত, শাহাদা যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এটা যে কিছু মিন করবে, এটা যে আপনার জন্য জান্নাতের চাবি হবে, সেই জন্য কন্ডিশন ছিল, আপনাদের মনে আছে হয়তো। ইউজুয়ালি 8টা বলেন, আমরা 9টা পড়ছিলাম। তার ভিতরে একটা হচ্ছে ইয়াকিন থাকতে হবে, আর নিশ্চয়তা থাকতে হবে, সার্টেনটি থাকতে হবে। এটা হচ্ছে সন্দেহের উল্টাটা। আমাদের সমাজে বা আমাদের ভিতরে অনেককেই দেখবেন যে 5 ওয়াক্ত সালাত পড়তো। আমি চিনি একজনকে, বাচ্চা ছেলে, আমি খুব অ্যাপ্রিসিয়েট করতাম। আমাদের মসজিদে 5 ওয়াক্ত সালাত পড়তো। তার বাবা কিন্তু 5 ওয়াক্ত আসতো না, কিন্তু সে আসতো। তারপরে ইন্টারনেটের অ্যাক্সেস আছে, ডিভাইসে অ্যাক্সেস আছে। আমি ঘটনার ডিটেল জানি না। একসময় দেখা গেল সে নামাজে আসা বন্ধ করে দিচ্ছে। প্রথমে কমতে শুরু করলো, তারপর বন্ধ। কী ব্যাপার? তার ভিতরে সন্দেহ ঢুকছে যে এই সমস্ত জিনিস ঠিক কিনা। উল্টাপাল্টা কোনো কিছু শুনছে, কোনো ওয়েবসাইটে গেছে, বা টিকা দেওয়ার আগে, ইমিউনাইজেশন বা ইমিউন করার টিকা দেওয়ার আগে রোগের সাথে সংস্পর্শে চলে গেছে, এরকম ব্যাপার আর কি। মানুষের তো ফেথ একদিনে কারো কারো হয়, সেটা এক্সেপশনাল, কিন্তু আমাদের মতো যারা সাধারণ মানুষ, তাদের ফেথ কিন্তু বা সার্টেনটিটা একদিনে আসে না। ওভার দ্য পিরিয়ড অফ টাইম, পড়তে পড়তে, শুনতে শুনতে, বলতে বলতে, জিজ্ঞেস করতে করতে, প্রশ্ন করতে করতে, দেন আমরা এক সার্টেন জায়গায় যাই। সেটাই এই কথা। আর যা কারো কারো একদিনে হয়, তারা যে হয় না তা না, তারা ডিফারেন্ট আরেকটা শ্রেণী, যাদেরকে আল্লাহ ওই রকম অন্তর দিয়ে দিয়েছেন, রিসেপটিভ অন্তর। যেমন আমরা পড়ি না যে নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন। সিদ্দিকিন যাদের কথা বলি, তারা কি, তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা মেনলি বলা হয়েছে। আপনাদের ওই মেরাজের ঘটনাটা জানেন। মেরাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাজিন বললেন যে তুমি তো এমনি মানুষ তোমার পাগল মনে করে, তুমি বাইরে গিয়ে কিন্তু এগুলো বলো না, আমার যেগুলো বলছো যে তুমি জেরুজালেম গেছিলা, 7 আসমানের উপর, এগুলো বাইরে গিয়ে বলো না। মেরাজ ইসরা, ওই সময়টার কথা আর কি। তো উনি বললেন যে এটা আমি এটা সত্য জানি, সত্য এটা ঘটছে, এটা বলবো না কেন? সত্য যেটা সেটা বলতে সমস্যা কি? বা তাহলে তো সবাই তোমাকে ছেড়ে চলে যাবে। সেন্সটা এরকম ছিল আর কি। তো এই লোকজন যারা সন্দেহবাদী বা তারা শুনছে, তারা ছেড়েও গেছে অনেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অনেক কমে গেছিল তার ফলোয়ার। তো তাদেরই একটা গ্রুপ বা কেউ আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলছে, শুনছো তোমার বন্ধু আবার নতুন একটা কথা বলতেছে এখন। ঠেস দিয়ে বলে, যেভাবে বিরক্ত হয়ে বলে অথবা ঠাট্টা করে বলে, সেভাবে বলছে যে কী বলে, যে বলে যে সে নাকি জেরুজালেম ঘুরে আসছে এবং 7 আসমানের উপর ঘুরে আসছে কয়েক মোমেন্টের ভিতরে। তো উনি চুপ করে থেকে বললেন যে সে বললে আমি এটা বিশ্বাস করি। এই জিনিসটা, এই কথাটা, ডাউট নাই, কোনো ডাউট কাস্ট করতে চায়ও করা যায় না। এরকম হওয়া উচিত একজন মুমিনের ঈমান। বাট আপনি দেখবেন আমাদের আশেপাশে বহু মানুষের প্রশ্ন শুনে আপনি বুঝবেন যে তার ভিতর ডাউট আছে। এখানে আপনাদের এই হালাকাতেই কোনো একটা প্রশ্নতে আমি বলছিলাম যে আপনার তো সমস্যা আছে। কোনো একজন প্রশ্ন করছেন, তাকে নাম বলি নাই, আমি নাম বলার দরকার নাই, নাম জানিও না আমি বলে, যেভাবে আসছে প্রশ্নটা আমার কাছে। বাট আমি বলছি যে আপনার তো সমস্যা আছে, আপনার তো মানে
সন্দেহ আছে আল্লাহ বা আল্লাহর ব্যাপারগুলোতে। কথা হলো সন্দেহটা হচ্ছে, আগে বলছি আজকের আলোচনা না, এটা ইমান বিনষ্টকারী বিষয়ের ভিতরে আবার আসছে বা অন্য জিনিসের ভিতর আছে, যে অন্তরের রোগ প্রধানত দুইটা ধরা হয়, আছে আরও ছোটোখাটো রোগ আছে, বা প্রধান দুইটা ধরা হয়, একটা শাহাওয়াত, একটা শুবহাত। বারবার বলছি, আমরা আবারও বলতেছি। শাহাওয়াত হচ্ছে মানুষের কাম, ক্রোধ, মোহ, লোভ, এগুলা যেগুলা মানে মানুষের স্বাভাবিকই, যেগুলো একটা একটা অপোজিট, মানে একজন একজন মানে অ্যাট্রাক্টিভ মেয়েকে রাস্তায় দেখলে তার ভিতরে একটা ভাব জাগ্রত হয়, এটা খারাপ, বাট উচিত ছিল তার না দেখা, বা চোখটা বা চোখ পড়ে গেছে তার, হয়েছে, যাই হোক। এইসব জিনিসগুলো যেমন মানুষের ভিতরে হয়, বা একটা জিনিস লোভে সে একটা কিছু ঘুষ নিয়ে নিছে বা একটা কিছু করছে, এইসব জিনিসগুলো করে বসে মানুষ অনেক সময় পদস্খলন হয়, কিন্তু তার ভিতরে একটা গিল্টি ফিলিং থাকে এবং সে ইজিলি ফিরে আসতে পারে। কিন্তু শুভহাত বা সন্দেহ যখন মানুষের ভিতরে ঢুকে, তখন সেটা মানুষকে কুরে করে খায় এবং মানুষকে একদম শেষ করে দেয়। অনেক সময় দেখা গেল যে জাস্ট মানে ওই, আমি অনেক সময় বলি যে একটা কাঠের খাম্বা জাস্ট দাঁড়ায় আছে, একটা টোকা দিলেই পড়ে যাবে, ভিতরটা সব শেষ, ওই পোকায় খায় ফেলছে। তো সেরকম অবস্থা হয় যখন মানুষের ভিতরে সন্দেহ ঢোকে। এই জন্য সন্দেহ ঢোকার বা সন্দেহের কোনো পসিবিলিটি দেখা গেলে এটা নিরসন করে ফেলা উচিত, এবং এটার একমাত্র ওষুধ হচ্ছে যে ব্যাপারটা আপনার সন্দেহ হচ্ছে সেই ব্যাপারটাতে জ্ঞান অর্জন করা, বা যে ব্যাপারটাতে আপনার সংশয় অথবা যে ব্যাপারটাতে আপনার প্রশ্ন আসতেছে, সাথে সাথে সেটা জ্ঞান অর্জন করার চেষ্টা করা, যারা জানে তাদের কাছে জিজ্ঞেস করা, তাদের কাছে যাওয়া, সেটা হচ্ছে এটার ওষুধ, শুভহাত। আচ্ছা, আমরা একটু আগাই, রিটেন টেক্সটে যাই। What is required is to have certain faith that the Messenger of Allah sallallahu alaihi wasallam brought from his Lord is truth in which there is no doubt. এই পরিমাণ ইমান তার অর্জন করা উচিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রভুর কাছ থেকে, তার রবের কাছ থেকে যা নিয়ে আসছেন সেটা সত্য, যেখানে কোনো সন্দেহ নাই, there is no doubt. So whoever is hesitant about following the Messenger of Allah sallallahu alaihi wasallam, which দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্রট, যে হেজিটেট করে, করবো কি করবো না, এটা কি শিওর। অনেকেই বলে যে মানে যদি আখেরাত না থাকে, আখেরাত থাকলে তো ঠিক আছে, ভালো কথা, আর যদি না থাকে তাহলে তো লস হইলো, জীবনে এনজয় করলাম না, কিছুই করলাম না। অনেকে বলে, এরকম বলে। ফলোয়িং দ্যাট উই, আচ্ছা, হেজিটেন্ট দোনোমনো, করবে কি করবে না, জাকাত দিবে কি দিবে না, সাদাকা দিবে কি দিবে না, এটার বিনিময়ে কিছু পাওয়া যাবে কি যাবে না, যদি পাওয়া যায় ভালো কথা, না পাওয়া গেলে আমার পয়সা আমি আরেকজনে দিলাম, আমার কি লাভ হলো, এরকম জিনিস। সুদ খাবে কি খাবে না, সেটাও মানে আসলে যদি আল্লাহ না থাকেন, রসুল না থাকে, সবই যদি মিথ্যা হয় বা সবই যদি সন্দেহের ভিতরে পড়ে, তাহলে তো এটাও সন্দেহ আসবে যে এই যে সুদের পয়সা করে ছেড়ে দিচ্ছি, কেন ছাড়তেছি। আচ্ছা, or thinks that something else may be the truth is a kafir, অথবা মনে করে যে ABCD ইটা বোধহয় ঠিক আছে, কিন্তু FGH এই জিনিসগুলো ইসলামের হইতেও পারে, নাও হইতে পারে। এই জিনিসগুলা ঠিক হইতে পারে, নাও হইতে পারে। আছে কিন্তু এরকম মানুষ, অনেক মানুষ আছে যারা মনে করে যে এই জিনিসগুলো তো মোটামুটি ঠিকই আছে, আমার মগজে কোলায়, ঘেলুতে কোলায়, বা সত্য বলে মনে হচ্ছে, কিন্তু ওই জিনিসগুলা বা এটা অনেকেই বলে, মুসলমান নামদারিদের ভিতরে বলে এই জিনিসগুলো তার এখন অ্যাকসেপ্ট করা যায় না, বা এই জিনিসগুলো তার এখন চলে না। মাফ করবেন। আচ্ছা, আমি দেখলাম কোনো আসছে কিনা, আমাদের যিনি পরিচালনা করেন তার কাছ থেকে কিছু আসছে কিনা, একটা হঠাৎ মনে হয় কিছু একটা আসছে। পরিচালনা করেন বলতে একজনকে অ্যাসিস্ট্যান্স লাগে, যেহেতু এটা আইসিডির ইসের থ্রুতে হয়, এবং আমরা ফেসবুকে প্রোগ্রাম করতে চাই না। ফেসবুকটা আমি জানি না, ফেসবুকটা বাংলাদেশ মুসলমান না, আমার পৃথিবী থেকে ধ্বংস করে দিবে, একদিন শেষ করে দিবে আর কি, যে পথে যাচ্ছে ফেসবুকেরই। আমি একটা ডকুমেন্টারি দেখতেছিলাম, যেখানে বলতেছে যে আপনি 10টা বোধহয়
ফেসবুকে জাস্ট 10টা লাইক দিছেন, আপনার স্ত্রীর চেয়ে বেটার জানবে ফেসবুক আপনার ওরিয়েন্টেশন কি, আপনি কি কি পছন্দ করেন, আপনার চরিত্রের বৈশিষ্ট্য জানবে সে বেটার। জাস্ট 10টা লাইক দিছেন, আর কিছু না। আপনি নিজে কোনো পেজ খোলেন নাই, কারোর সাথে মত বিনিময় করেন নাই, শুধু 10টা জায়গায় লাইক দিছেন, মানে এই পর্যায়ে গেছে আর কি। এগুলো তো আসলে অঙ্ক, বুঝছেন না? এগুলো অঙ্ক, কিন্তু বলতে পারেন যে একটা একটা নতুন দরজার চাবি খুলে গেছে আর কি তাদের কাছে। একটা একটা অন্ধকার জগতের চাবি খুলে গেছে, যেটা সো ফার হিডেন ছিল সেরকম। তো তার ফেসবুকের যারা প্রতিষ্ঠাতা ছিলেন বা যারা কাজ করছেন, বড় বড় ফেসবুক অথবা ফেসবুকের মতো আরও যেসব ইগুলো আছে, যারা অ্যাপেলের বা অন্যর, অনেকেই মন্তব্য করছেন যে একজন মানুষ তার আইডেন্টিটি মুছে ফেলতে চাবে, তার জীবনটাকে চেষ্টা করে, মানে যেরকম একটা আছে না যে মানে আমাকে এরকম মানুষ অনেক সময় বলে না যে আমি যদি পারতাম আমাকে নাই করে দিতাম, আর একটা নতুন জন্ম যদি আমার হইতো, বা একদম চেহারার থেকে নিয়ে আমার পরিবেশ প্রতিবেশ সব কিছু চেঞ্জ করে একটা নতুন পরিচিতি আমার যদি করতে পারতাম। এই কথা মানুষের মনে হবে। ফেসবুক তার সম্বন্ধে এত কিছু জানবে, বা সে একটা খোলা কিতাব থাকবে ফেসবুকের সামনে, তার জীবনের কোনো নিজস্বতা থাকবে না। এরকম আফসোস করবে মানুষ একদিন, যারা ফেসবুক ইউজ করেন বা করতেছেন আর কি। আমাদের ইম্পর্টেন্স হয়তো কম, সেই জন্য আমাদের নিয়ে ওরা যারা ফেসবুকের হোতা তারা অত বেশি ওয়ারিড না, কিন্তু যখন দরকার হবে তখন হবে ওয়ারিড, তখন জানবে আমাদের সম্বন্ধে। আর এটা কি খুব ভালো কথা যে আপনার সম্বন্ধে আপনার ওয়াইফ যতটুকু জানে তার চেয়ে বেশি জানবে ফেসবুক, যে আপনি কি মনের গোপন কোণে আপনার কি বাসনা, কি কামনা আছে, এটা সে জানবে। জাস্ট আপনি 10টা লাইক দিয়েছেন বা 20টা লাইক দিয়েছেন, লাইক দেওয়ার থেকে জানবে শুধু, আর বাকিগুলো তো রইলই। আরও যেগুলো করছেন, বা আপনি কোন কোন সাইটে যান, কোন কোন দেখেন, কী কী জিনিস কিনেন, কী কী জিনিস পড়েন, এগুলো তো আরও অনেক কমপ্লেক্স ব্যাপার আছে। এগুলো তো বলতে গেলে আপনাকে একদম মানে আপনার সমস্ত চরিত্র সব কিছু জানবে তারা, সেটা তো আছেই। কিন্তু এই 10টা এসের থেকে বা 20টা এসের থেকে আপনার বৈশিষ্ট্য, আপনার পছন্দটা আপনার পরিবারের চেয়ে বেটার জানবে, এটা খুব ভয়ঙ্কর একটা কথা। যে পড়লাম, আমি দেখলাম ডকুমেন্টারিটা, সেখানে বলছে যে কী করে করবে আর কি। এটা আমেরিকান ইলেকশন নেই, এইবারের ইলেকশন না, এর আগের বর্ষ 2016 ইলেকশনের আগে তারা স্যাম্পলিংগুলো যেভাবে করছে, যে কিভাবে তারা আর কি ট্রাম্পের যে শিবির ছিল, তারা কিভাবে তারা মানে কম্পার্টমেন্টাল মেসেজ পাঠাবে, অর্থাৎ এই গ্রুপের কাছে এই মেসেজ পাঠাবে, কারণ এই মেসেজটা এদের যে ওরিয়েন্টেশন তাতে এই মেসেজটা বেশি হবে। আরেক গ্রুপ কিন্তু সেই মেসেজটা পাচ্ছে না, হোয়াটসঅ্যাপে হোক বা ফেসবুকে হোক, সে কিন্তু আরেকটা মেসেজ পাচ্ছে যেটাতে তার অ্যাট্রাকশন বা তার কাজ হবে সেটা পাইছে। এইভাবে তারা জনসমষ্টিকে ভাগ করছে, ভাগ করে তারা সেই ইগুলা করছে এই সব টেকনোলজি ব্যবহার করে বা এইসব ব্যবহার করে। সো যে কারণে বলতেছিলাম যে আমরা ফেসবুক রেজিস্ট করি কেন, অনেকের কাছে এটা ইরিটেটিংও লাগতে পারে, ঝামেলা হয়, এখানে আমাদের একটা এক্সট্রা মানুষ লাগতেছে। ফেসবুক হইলে তো কিছুই লাগতো না, কিন্তু দেয়ার আর রিজনস কেন আমরা করি, এবং আমরা এটা মেনটেন করতে চাই ইনশাআল্লাহ। তো যেটা বলতেছে যে সামথিং এলস মে বি দ্য ট্রুথ, হি ইজ এ কাফের, কাফের তো বলে ফেলেন, ইন দ্য সেন্স অফ দ্য কুফর অফ ডাউট অর অ্যান্ড স্পেকুলেশন। একটা হলো ডাউট, সন্দেহ, স্পেকুলেশন, যে আচ্ছা এটা 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 ঠিক আছে, এটা বোধহয় ঠিক নাই, এটা তো আর এখনকার সময় হয় না, তো এটা আবার ওই দিনেরটা বা ওদেরটা ঠিক আছে, বা এরকম জিনিস। এরকম কিন্তু আছে মানুষ, কতকটা এটা বিশ্বাস করে, কতকটা ওইটা বিশ্বাস করে। আচ্ছা, আমাদের পাঁচটা শ্রেণীর মেজর কুফর। 1 দিছেন এটাকে মেজর কুফর, 2 হচ্ছে মাইনর কুফর। 1-এর ভিতরে ABCDE পড়ছি আমরা, আজকে খেয়াল করবেন তো নাম্বারিংটা আমি ABCD করে পড়ছি, 1A 1B 1C করে 5টা দিছেন এখানে। দিস কাইন্ডস অফ কুফর, এই যেগুলো পড়লাম 5টা, ডুম এ পারসন টু অ্যাবাইড ইন হেল ফর ইটার্নিটি। এইটা কী করে, একজন মানুষকে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়, নষ্ট করে দেয়, হ্যাঁ, বা একদম শেষ করে দেয়, ডুম, ধ্বংস হয়ে যাওয়া। এ পারসন টু অ্যাবাইড ইন হেল ফর ইটার্নিটি, সে চিরকালের জন্য জাহান্নামী হয়ে যায়, চিরজাহান্নামী। অ্যান্ড ক্যান্সেল আউট অল হিজ গুড ডেডস, তার সমস্ত ভালো কাজগুলা ক্যান্সেল আউট করে দেয়, মানে জিরো করে দেয়, নালিফাই করে দেয়, শেষ করে দেয়। আচ্ছা, ইফ হি ডাইজ ইন দিস স্টেট, এটা একটা ক্লজ, এটা মনে রাখতে হবে, এই অবস্থায় যদি সে মারা যায়, অর্থাৎ কুফর করলো, ফিরে আসলো না, তওবা করলো না, পুনরায় ঈমান আনলো না,
এই অবস্থায় মারা গেলে চির জাহান্নামী সে। আচ্ছা, এখানে দিতেছেন সূরা বাইয়িনা 6 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। একটা আয়াত দিয়েছেন বা একটা অংশ দিয়েছেন সূরার, ভ্যারিলি দোজ হু ডিসবিলিভ, ব্র্যাকেটে ডিসবিলিভ কথাটা যখন বলবেন, সৌদি আরব থেকে প্রকাশিত সকল বইতে আমি দেখছি ইংলিশ ট্রান্সলেশনে ব্র্যাকেটে কী দিবেন, এই ডিসবিলিভ কথা যখনই বলবেন তখন কি ইসলামিক মনোথিজমে বা ইসলামের দিনে, কোরআনে, রসুলে। বিলিভ যখন বলবেন ইসলামিক মনোথিজম বলবেন বা তাওহীদ বলবেন। বিশ্বাসের প্রথম কথাই হচ্ছে তাওহীদ, প্রথম কথাই আসবে তাওহীদ, এবং তাওহীদের পরে বাইগুলো বলবেন, ইউজুয়ালি এইভাবে বলেন। এই জায়গায় অবশ্য একটু অন্যভাবে বলছেন, ইন দ্য রিলিজিয়ন অফ ইসলাম। আবার যখন ইসলাম কী সেটা বলতে গেলে প্রথমেই বলবেন মনোথিজম বা তাওহীদ। তাওহীদের বাইরে কোনো ইসলাম নাই, তাওহীদকে সাইড কাটায় পাশ কাটায় কোনো ইসলাম নাই। The Quran and Prophet Muhammad sallallahu alaihi wasallam from among the people of scriptures and al-mushrikin, মানে যারা কিতাবী লোক তাদের ভিতরে যারা রসুলকে, কোরআনকে, রসুলকে ইসলামে প্রবেশ না করবে তারা, এবং মুশরিকিন তারা উইল অ্যাভয়েড ইন দ্য ফায়ার অফ হেল। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন শেষ হওয়ার পরেও যে খ্রিস্টান থেকে গেল, যে ইহুদি থেকে গেল, সে তো আর আল্লাহ বিশ্বাস করলো না, ইসলামে বিশ্বাস করলো না, কোরআনে বিশ্বাস করলো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিশ্বাস করলো না, ইসলামে দাখিল হইল না, সেও চিরজাহান্নামী। এটা একটা দলিল। কিন্তু এই আহলে কিতাবরা যে চিরজাহান্নামী, আহলে কিতাবরা যে জান্নাতে যাবে না, দে আর দ্য ওয়ার্স্ট অফ ক্রিয়েচার্স, সে সেটা উলাইকা হুম শাররুল বারিয়া। তো এটা হচ্ছে এটা একটা দলিল। কিন্তু এই আয়াতটা একটা দলিল, বা এই সূরাটার দুইটা আয়াতই, লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, ওইটাও এবং এটাও, এই দুইটা আয়াতই দলিল যে কোনো আহলে কিতাব। আমাদের দেশে কিন্তু অনেকের ভুল ধারণা আছে যে আহলে কিতাবরাও ঠিক আছে, অনেকের, আমারই ছিল এক সময়, মনে হইতো যে অনেক আগে ইন্টারমিডিয়েট পড়ি যখন বা ওইরকম সময় মনে হইতো যে বোধহয় একটা অ্যাব্রাহামিক ফেথ বলে একটা কথা আছে না, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যেগুলো আসছে, মনে হতো যে এরা বোধহয় একটু মোটামুটিভাবে ঠিকই আছে। মানে এর যে চিরজাহান্নামী এই কথাটা মাথায় আসতো না, বা এটা জানতাম না, বা ওইভাবে খেয়াল করতাম না, বা ওইভাবে কেউ বলে নাই কখনো। এবং এখনও আছে, মিরপুরে একটা বিল্ডিং আছে দেখবেন, মিরপুরে মাজার রোডটা যেটা বলে, ওইটায় গেলে দেখবেন ইব্রাহিম, নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মদ, মানে সবাই আব্রাহামিক ফেথ, মানে সব নবীর অনুসারী আর কি একসাথে। সব নবীকে নবী স্বীকার করা একটা জিনিস, আর সব নবীর অনুসারী, এক একজন নবী আসছেন, নতুন একটা শরিয়া, বা রাসূল আসছেন একটা শরিয়া নিয়ে আসছেন, তার জনগণ তারপর থেকে যারা, তাদের জন্য সেই শরিয়াটা পালন করাটা, বা তার জনগণের সেই শরিয়াটা পালন করাটা বাধ্যতামূলক হয়েছে। তুমি বলতে পারবেন না যে আমি তো আগের ওনার শরিয়ার উপরে আছি। আর আমাদের নবী আসছেন সমগ্র মানবকুলের জন্য। সূরা আরাফের 158 নম্বর বোধহয় আয়াত এবং হাদিস আছে যেখানে আল্লাহ রসুল বলছেন যে আমাকে সমগ্র মানবকুলের জন্য পাঠানো হয়েছে। সুতরাং তিনি আসার সাথে সাথে আগের দিনগুলা, শরিয়াগুলা অ্যাব্রোগেটেড হয়ে গেছে, হ্যাঁ, রিডান্ডেন্ট হয়ে গেছে। এখন শুধু তার শরিয়াটাই মানতে হবে, আর কোনো কিছুর উপায় নেই। এটা একটা দলিল এই আয়াতের, আপনারা পড়ে নিন, যারা কারো যদি কোনো থাকে ডিটেলস পড়াশোনা করেন, কারণ এটা কিন্তু একটা কুফর। এটা মনে করা অন্য দিনগুলোও ঠিক আছে, হ্যাঁ, তারাও ঠিক আছে, এটা মনে করা কিন্তু কুফর। এটা কিভাবে কুফর, এটা ইমাম বিনষ্টকারী বিষয়ের সেকেন্ড পয়েন্টটা, না থার্ড পয়েন্টটা, আমরা 12টা ইমাম বিনষ্টকারী বিষয় পড়ছি এখানে আগে, তার ভিতর থার্ড পয়েন্টটা হচ্ছে কাফেরদেরকে কাফের মনে করা। যে কাফেরদেরকে কাফের মনে করবে না, সে নিজেই কাফের। এই কথাটা বলার কারণ হচ্ছে যে এই জিনিসগুলো আর কি, যে অনেকেই মনে করে যে খ্রিশ্চানরা বা ইহুদিরা তারা তো কিতাবী লোক, তারা তাদের মতো ঠিক আছে, হ্যাঁ, তাদের আর ইসলাম গ্রহণ করতে হবে না, তারা যদি তাদের দিনের উপর থাকে তারা ঠিকই আছে। এইটা কিন্তু এক ধরনের কুফর যদি আপনি এটা মনে করেন। এটা থেকে আমরা সাবধান থাকবো। জানি না, অজ্ঞতার অজুহাত, আল্লাহর কাছে মাফ চাবো, তওবা করবো আগে যদি মনে করে থাকি। বাট এখন যখন জানলাম, নাও অনওয়ার্ড আমরা এটা ঠিক মতো ধারণ করব, ঠিক বুঝটা ঠিক করব আমাদের। আরেকটা আয়াত আসতেছে সূরা জুমার 65 নম্বর আয়াত, ইফ ইউ জয়েন আদার্স ইন ওয়ার্শিপ উইথ আল্লাহ
then surely all your deeds will be in vain, and you will certainly be among the losers. আল্লাহর সাথে যদি কোনোভাবে শিরক করেন, আপনার সমস্ত সৎ কাজগুলা বরবাদ হয়ে যাবে এবং আপনি লুজার, ক্ষতিগ্রস্তদের ভিতর থাকবেন। ক্ষতিগ্রস্ত যখন বলা হয়েছে কোরআনে এইভাবে সবসময় জাহান্নামী বোঝানো হয়েছে, বা জাহান্নামীদের বোঝাইছে, এই টার্মটা ইউজ করা হয়েছে। আল্লাহ রসুল ইউজ করছেন এইভাবে, ইটা আখেরাতে তারা ক্ষতিগ্রস্ত হবে। এই ইহুদি খ্রিস্টানদের কথা বলতে গিয়ে বলছেন। এখানে আগে বোধহয় বলছি আপনাদের, যারা যদি কেউ নতুন থাকেন বা আগে না শুনে থাকেন তার কাজে লাগবে, একটু ছোট্ট একটা কথা বলি। একজন বিদেশি স্কলার, তার একটা হালাকা বা তার একটা বক্তৃতায় আমি শুনতেছিলাম যে উনি বলতেছিলেন যে তখনকার কাফেররা এবং এখনকার কাফেররা বা এখনকার সংশয়বাদীরাও জিজ্ঞেস করে কথাটা, যে মানুষের ধরেন কতগুলো জিনিস আছে না যে ফিতরাত থেকে ভালো কাজ, যেমন ধরেন অন্যকে খাওয়ানো, অন্যকে রাস্তাঘাট বানায় দেওয়া, পানির কল স্থাপন করা, চিকিৎসার ব্যবস্থা করা, হসপিটাল দেওয়া, এগুলো কিন্তু সকল সোসাইটিতে সবার ভিতরে স্বীকৃত ভালো কাজ, তাই না? তো এখনকার কাফেররা বা এখনকার সংশয়বাদীরা বা তখনকার কাফেররা জিজ্ঞেস করতো আমাদের মুসলিম বা যারা আমাদের সালাফ ছিলেন বা যারা আমাদের সাহাবী ছিলেন তাদেরকে জিজ্ঞেস করতো যে এটাকে হয় নাকি যে তোমরাও ভালো কাজ করবা, আমরাও ভালো কাজ করব, আমাদের ভালো কাজগুলোর কোনো মিনিং নাই, কোনো রিওয়ার্ড পাবো না, কিয়ামতের দিন এগুলো স্ক্যাটার ডাস্টের মতো হবে, এগুলোর কোনো ওয়েট থাকবে না, আর তোমাদেরগুলো খুব ওয়েট থাকবে, সেগুলোতে ওজন করে তোমাদেরকে ভালো কাজের জন্য রিওয়ার্ড দেওয়া হবে। এটা কীভাবে হয়? ইদানিংকালের কাফের বা সন্দেহবাদীরাও সেটা বলবেন। মাদার তেরেসা সম্বন্ধে বলতে গিয়ে অনেকে বলে না যে মাদার তেরেসা এত ভালো কাজ করলো, সে কেন জাহান্নামে যাবে বা সে কেন জান্নাতে যাবে না? মুসলমানরা প্রশ্ন করে, অনেক মুসলমান নামধারীরা করে। তো তখন ওই স্কলার বলতেছেন যে এটা হচ্ছে ওই মেকানিক্সের জি এর মতো। মেকানিক্স মানে আমরা এই ফিজিক্সে যখন পড়ি জি পড়ি না আমরা, মাধ্যাকর্ষণজনিত ত্বরণ, ঠিক আছে? এম জি মিলায় হলো, দুইটা দিয়ে গুণ করলে হলো ওয়েট হয়। আমরা গ্রাম ওয়েট বলি, কিলোগ্রাম ওয়েট বলি, অথবা অনেক সময় ফোর্সের ইসে ডাইন বা ইসেও আমরা এটাকে কনভার্ট করতে পারি। ফোর্সের ইসে আমরা করতে পারি, এটাকে আপনার প্রকাশ করতে পারি। তো এটা আপনার বা নিউটন, এটাই করতে পারি। তো এটা বলতেছেন যে এই জিনিসটা জিটা কত তার উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু ভার ফিল করবেন, ওয়েটটা কত হবে। অর্থাৎ যদি স্প্রিং নিক্তির কথা বলি তাহলে স্প্রিংটা কতটুকু নামবে, মাধ্যাকর্ষণজনিত শক্তিটা যত বেশি, ত্বরণটা যত বেশি, নিক্তিটা ততটুকু নামবে। যে জন্য পৃথিবীতে যার দেখাবে 60 কিলোগ্রাম ওয়েট, যদি কারো ওজন দেখায়, চাঁদে গেলে তার ওজন 10 কিলোগ্রাম ওয়েট হবে, কারণ চাঁদের গ্র্যাভিটি হচ্ছে 1/6 আমাদের। মহাশূন্যে কী হবে? 0 হবে। মহাশূন্যে মানুষ দেখে না ভাইসা বেড়ায়, কোনো গ্র্যাভিটি নাই, তার কোনো ওয়েট নাই, ওজন যেটাকে আমরা বলি, ভর না, ওজন নাই কোনো। তো একটা পাল্লা যদি আপনি তারে যদি একটা স্প্রিং ব্যালেন্সে লাগান তাহলে দেখবেন যে ওই মোটেই নামে নেই ওইটা। মহাশূন্যে যদি লাগান তাহলে মোটেই নামবে না ওইটা। এই জিনিসটা আর কি। তাহলে কি, জি যদি 0 হয় ওজন 0, জি যদি 6/1 হয় ওজন 6/1, জি যদি সম্পূর্ণটা হয় তাহলে ওজনটা পৃথিবীর মতোই সম্পূর্ণ যতটুকু আছে। তো ওই স্কলার বলতেছেন যে কিয়ামতের দিনও বা হাসরের দিন একইভাবে ভালো কাজগুলোকে করা হবে, ওজন করা হবে, কিন্তু সেই ওজনের জি হচ্ছে জি ফ্যাক্টর, যেটা জি এর জায়গায় সেটা হবে ইমান ফ্যাক্টর। এখন ইমান যার 100%, তার 1 দিয়ে গুণ করা হবে, মানে পুরাটাই পাবে সে। আর ইমান যদি 0 হয় তার সমস্ত কাজ 0 হয়ে যাবে, কোনো ওয়েট থাকবে না, এটা স্ক্যাটার ডাস্টের মতো হবে, আল্লাহ বলতেছে। আচ্ছা, আমরা 1 নম্বর শ্রেণীর কুফরটা শেষ করছি। 2 নম্বর শ্রেণীর কুফর হচ্ছে লেসার কুফর, কুফরদুনা কুফর। এই কথাটা কিন্তু ইসলামের ভিতরে সেক্ট আছে যারা মানতে চায় না বা যারা তর্ক করে বা যারা এটা করে না, যে মানে খারেজি যারা, তারা বিশেষ করে খাওয়ারিজ যারা, তারা এই জিনিসটা মানে না এবং তারা এটাকে ডিস্টিংগুইশ করতে চায় না। এবং এটা নিয়ে বিশাল তর্ক আছে। ইবনে আব্বাসের আছে কুফরদুনা কুফরের উপরে, তার স্টেটমেন্ট আছে বা আছে, এবং এটা তারা মানেই না বা মানতে চায় না। এবং এই জন্য দেখবেন যে কিছু কিছু জামাত, বলতে আমি জনগোষ্ঠী বোঝাচ্ছি বা সমষ্টি বোঝাচ্ছি, তারা কথায় কথায় তাগুত, কাফের, মুশরিক, মুলহিদ, এই সমস্ত কথাগুলো খুব খুব ক্যাচ ফ্রেজ আর কি তাদের কথার ভিতরে। তার কারণ তারা
এর ভিতর ডিস্টিংগুইশ করে না, এবং তারা সাবধানও না যে একজন মুসলিমকে কাফের ব্র্যান্ড করার আগে আমরা একটু পড়ে আসছি আগে কত বেশি হইতে হয়। এই চ্যাপ্টারটাই তো তাই নিয়ে, আসলে এই চ্যাপ্টারটাই হচ্ছে তাকফির নিয়ে। মনে আছে আপনাদের? তাকফিরের আন্ডারে কিন্তু আমরা এটা পড়তেছি, এত কিছু কথা পড়তেছি আমরা বেসিক্যালি তাকফিরের আন্ডারে পড়তেছি। এই যে তাকফিরের আন্ডারে পড়তেছি। এই চ্যাপ্টারটার নাম ছিল দ্য অ্যাটিটিউড অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাত টুয়ার্ডস দ্য ইস্যু অফ তাকফির। কাউকে কাফের সাব্যস্ত করা বা কাফের বলা, কাফের জ্ঞান করার ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাত অ্যাটিটিউড কী, তার ভিতরে কিন্তু আমরা এই জিনিসগুলো পড়তেছি। আমাদের 10 মিনিট টাইম আছে, আমরা চেষ্টা করবো আজকে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, স্কোয়ার আপ করে দেবো এই চ্যাপ্টারটা। লেসার কুফর এর ভিতর বলতেছেন এমন কুফর যেটা আপনাকে ইসলামের বাইরে নিয়ে যায় না। দ্য লগিভার ডিসক্রাইবস সাম সিনস অ্যাজ কুফর বাই ওয়ে অফ রিবিউক। লগিভার মানে আল্লাহ, যিনি আইন প্রণেতা, আইনদাতা, আল হাকিম। আল্লাহ কি করেন? দ্য লগিভার ডিসক্রাইবস সাম সিনস, কিছু কিছু গুনাহকে কুফর বলেন, বাই ওয়ে অফ রিবিউক, তিরস্কার করতে, বোঝাইতে যে জিনিসটা অনেক বড় জিনিস বা জিনিসটা খুব সিরিয়াস জিনিস এটা বোঝাইতে, বিকজ দে আর অ্যামং দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কাফের বা কুফর। এগুলো কি কাফের বৈশিষ্ট্যের ভিতরে পড়বে, জিনিসগুলো কাফের বৈশিষ্ট্য। যেভাবে আমরা বলছি মুনাফিকের বৈশিষ্ট্য মিথ্যা বলা, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করা, একইভাবে কাফের কিছু বৈশিষ্ট্য আছে, তার ভিতর পড়বে এটা। যেমন ধরেন একজন মানুষকে হত্যা করলো, একজন মুসলিমকে হত্যা করলো, এটা তো মুসলিমের বৈশিষ্ট্য না। মুসলিমদের হত্যা করার কি মাত্র তিনটা কারণ আছে হত্যা করার। মানে মুসলিমের মৃত্যুদণ্ড হয় কি কারণে? 3টা কারণে হয়, ঠিক আছে? কিন্তু তার বাইরে লেসার একটা কারণে হত্যা করলো, এটা তো হওয়ার কথা ছিল না, কিন্তু হয়ে গেল। এইটা যে কত সিভিয়ার, এটা যে কত ভয়ঙ্কর, এটা যে কত অন্যায়, এটা বোঝাইতে জিনিসটাকে কুফর বলা হয়েছে। বাট ইট ইজ এ লেসার কুফর। একজন মুসলিমকে হত্যা করলো, এটা লেসার কুফর বা ছোট কুফর। কেন? এটার এক্সপায়ারেশন আছে, এটার জন্য কিসাস আছে। সেই কিসাসের যদি তার উপর অ্যাপ্লাই করা হয়, তারপরে তাকে মুসলিম সমাজেরই, যদি মরে যায় তাকে জানাজা করতে হবে। যদি বেঁচে থাকে, ধরেন কোনো কারণে তাকে মাফ করে দিল, 1 কোটি টাকা নিয়ে মাফ করে দিল তার পরিবার, ব্লাড মানি নিয়ে, সে তথাপি তারপরে কিন্তু সে মুসলিম সমাজে মুসলিম হিসেবেই বসবাস করবে। এই ব্যাপারটা যেমন আসে। দিস টাইপ অফ কুফর ইনক্লুডস কি বলতেছেন? মেজর সিনস উইচ ক্যারি দ্য ওয়ার্নিং উইদাউট ইমপ্লাইং দ্যাট ওয়ান ইজ ডুমড টু অ্যাবাইড ইন হেল ফর এভার। এমন সব মেজর সিন, মাইনর কুফর যেগুলো বা মাইনর শিরক যেগুলো, ছোট শিরক বা ছোট কুফর যেগুলো, ওগুলো কিন্তু সকল ইউজুয়াল কবিরা গুনার উপরে ওগুলোর অবস্থান। বাট ওইগুলো কাউকে ইসলামের বাইরে নিয়ে যাবে না, এটাই হচ্ছে মূল কথা। এই কথার ভিতরে মূল স্ট্রেস করা কথা হচ্ছে স্টিল সে মুসলিম থাকবে। শুনতে খুব খারাপ লাগবে, অনেক বড় গুনাহ, খুব খারাপ জিনিস, কিন্তু তথাপি সে কিন্তু মুসলিম। এক্সাম্পল অফ সাচ সিন বলেই ইনক্লুড বলতে চাই কিলিং এ মুসলিম, একজন মুসলিমকে হত্যা করে, যেটা আমি বলে ফেলছি আপনাদের আগে। সোয়ারিং বাই সামথিং আদার দেন আল্লাহ, আল্লাহ ছাড়া আর কিছু দিয়ে কসম কাটা। অনেকে আমাদের দেশে খুব কমন, আমার ছেলের মাথায় হাত রেখে বলতেছি, বা আপনার এই ঘরের চালের নিচে বৈশা বলতেছি। মানে সেন্সটা হইলো যে যদি আমি মিথ্যা বলি আমার ছেলে যেন মরে যায়, নজবিল্লাহ। যদি আমি মিথ্যা বলি এই চালটা বা ছাদটা যেন আমার মাথার উপরে ধসে পড়ে এবং আমি যেন মরে যাই, এইরকম একটা সেন্সার এইভাবে বলে। গ্রামে আমি দেখছি অনেক মানুষ এরকম বলে। কারো লিনিয়েজ নিয়ে করা, এই ছোট লোকের বাচ্চা, আমি মুখে কিন্তু চলেই আসে কথাটা। আমাদের কত মানুষকে বলতে দেখবেন, রাস্তায় রিক্সাওয়ালার সাথে ঝগড়া করতেছে, পারলো না ঝগড়া, অথবা রিক্সাওয়ালা খুব খারাপ করে কিছু বলছে, দেখছেন ছোট লোকের বাচ্চা কীভাবে কথা বলতেছে, কথার কথা হিসেবে বলে ফেলে মানুষ। কিন্তু এটা কিন্তু কুফর এবং ছোট কুফর। কাস্টিং অ্যাসপারশনস আপন এ পার্সনস লিনিয়েজ, জন্মের কোনো ঠিক নাই, বলে না মানুষ, কোথায় জন্মেছে কোনো ঠিক আছে নাকি? এটা কিন্তু একটা অন্যরকম সেন্স আছে। আসলে তার মাকে সে একটা গালি দিচ্ছে, তার মা ওয়াজ এ মানে প্রস্টিটিউট অর সামথিং, মানে খোলা বাজারে চলতো, কে জন্ম দিছে, কার ছেলে, কোনো পরিচয় নাই। যখনই মানুষ কাউকে বাস্টার্ড বলতেছে বা এই ধরনের কথা গালি দিচ্ছে, তাই না? এগুলো সব কিন্তু এটার ভিতরে আসবে। আমরা সিরিয়াসলি চিন্তা করি না, কারণ জানি না, সেটা একটা কারণ।
এগুলো যে কত বড় গুনাহ বা এগুলা তওবা করতে হবে, শুধু মানে কুফর পর্যায়ের গুনাহ, কাফেরের ক্যারেক্টারিস্টিক্স এটাগুলা। কাফেরের ভিতরে তো এগুলা, কাফেরদের তো পশ্চিমা একটা নজবিল্লাহ যদি মুভি দেখেন অথবা একটা দেখেন, সেখানে দেখবেন অহরহ এই কথাগুলো উচ্চারিত হচ্ছে। সানাফে কিছু একটা বলতেছে না, বলে তারা। আচ্ছা, মুভি না হোক এমনিও বলে, গালিগালাজে বলে, আগে ইসের টিভিতে বলে। আমি একদিন শুনছি যে কি ওনার নাম, আঞ্জুম আঞ্জুম চৌধুরী বা কিছু, ইংল্যান্ডে থাকেন, বোধহয় হিজবুত তাহরির করেন বা কিছু, আমি শিওর না। তাকে ওই যে হ্যানেটি বইলা এক লোক আছে, ফক্স নিউজের অথবা ওইরকম কিছু, সে তো একদম সানাফে বিচ বললো আর কি, একদম টিভিতে, খোলা টিভিতে বললো। তো এগুলা তারা করতে পারে, এগুলো আমরা করতে পারি না। এগুলো কাফেরের ক্যারেক্টারিস্টিক্স, কাফেরের বৈশিষ্ট্য। আমরা এগুলো করব না। কারো বংশ নিয়ে, তার মা নিয়ে বা তার জন্ম নিয়ে সন্দেহ প্রকাশ করা, এগুলো আমাদের না, এগুলো আমাদের ব্যাপার না। ওয়েলিং ফর দ্য ডেড, দেখেন আহাজারি করে না মেয়েরা আমাদের দেশে, আল্লাহ গো বইলা চুল ছিঁড়তেছে, মুখে আঁচড় দিতেছে, কাপড় ছেড়ে ফেলতেছে, এটা কিন্তু ছোট কুফর। ছোট কুফর এগুলো। এটা সম্বন্ধে খুব কঠিন কথা বলা হয়েছে, জানেন তো আপনারা বোধহয়। যাই হোক, একটা সুযোগ যখন আজকে পাইছি আমি বলে ফেলি আপনাদেরকে কি বলা হয়েছে। এটা সম্বন্ধে বলা হয়েছে যে বিলাপ করবে তার গুনাহ হবে, যার জন্য বিলাপ করবে তার জন্য তারও গুনাহ হবে। এখন কথা উঠছে যে তার কি দোষ, বিলাপ তো অন্য করতেছে। হ্যাঁ, সেই যদি ওয়াসিয়াত করে গিয়ে থাকে যে আমি আমার মরার পরে, এই জন্য জীবদ্দশায় বেঁচে থাকতে সবাই ওয়াসিয়াত করবেন, ওয়াইফকে, মেয়েকে, ছেলেকে বলে যাবেন যে আমার মৃত্যুর পরে কেউ যেন বিলাপ করে কান্নাকাটি না করে। যদি আপনি ওয়াসিয়াত করে যান, আপনার গুনাহ হবে না, শুধু যারা করবে তাদেরই গুনাহ হবে। আচ্ছা, আর ফেলো মুসলিমকে ও কাফির বলে ডাকা, এটাও ছোট কুফর। এরপরে কিছু হাদিস আসতেছে, এই হাদিসগুলো পড়লে আমাদের আজকে আয়োজন শেষ। ছোট ছোট হাদিস পড়ে ফেলে আমরা, বা হাদিসের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিমের হাদিসের অংশ বা হাদিস, কার্সিং এ মুসলিম ইজ ইভিল ডুইং, একজন মুসলিমকে অভিসম্পাদ করা হচ্ছে ফাসিক। ফাসিকের এখানে আরবি লিটারেচার নাই, শুধু ইংলিশটা আছে, তো ফাসিকই বোঝানো হয়েছে হয়তো। অ্যান্ড কিলিং হিম ইজ কুফর, কিন্তু তাকে হত্যা করা হচ্ছে কুফর। এই যে পড়লাম ছোট কুফর, যেটা একটু আগে পড়লাম। ডু নট গো ব্যাক টু কুফর আফটার আই এম গন, আমি যাওয়ার পরে কুফরে ফিরে যায় না, কুফরের ভিতরে ফিরে যায় না, মানে আমি মারা যাওয়ার পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এটা হচ্ছে বুখারী মুসলিমের হাদিস। স্ট্রাইকিং ওয়ান আদার নেক্স, একজন আরেকজনকে হত্যা করা বোঝাচ্ছেন, মানে সেই কুফরে ফিরে যায় না। আগে তো করতো আরবরা তাদের সোসাইটিতে, জাহেলি সোসাইটিতে একজন আরেকজনকে খুব তুচ্ছ কারণে হত্যা করতেন বা করছেন। আচ্ছা, এরপর একটা হচ্ছে সহি সুনান আবি দাউদের হাদিস, আলবানির মতে সহি। এরপরে যেটা পড়ব সেটা হচ্ছে হুয়েভার সোয়ার্স বাই সামথিং আদার দেন আল্লাহ হ্যাজ কমিটেড শিরক অর কুফর। এটা হচ্ছে এই যে ছোট শিরক, ছোট কুফর বললাম, সেই পর্যায়ে পড়বে আল্লাহ ছাড়া অন্য কারো নামে করা, সোয়ার করা, কসম কাটা। দেয়ার আর টু থিংস দ্যাট পিপল উইল কন্টিনিউ টু ডু। আরেকটা হাদিস, এটা শেষ, আগেরটা মুসলিমের হাদিস, এখন যেটা পড়তেছে সেটা শুধু মুসলিমের। প্রথম দুইটা ছিল বুখারী মুসলিমের, তারপরটা ছিল সুনান আবি দাউদ সহি হাদিস সেটার। এখন হচ্ছে সহি মুসলিমের হাদিস পড়তেছে আমরা। দেয়ার আর টু থিংস দ্যাট পিপল উইল কন্টিনিউ টু ডু অ্যান্ড দ্যাট আর অ্যাক্টস অফ কুফর। দুইটা জিনিস মানুষ করতেই থাকবে, কিন্তু আসলে এগুলো হচ্ছে কুফরের কাজ। ছোট কুফর বোঝানো হচ্ছে এখানে সবকটা। সেগুলো কি? কাস্টিং অ্যাসপারশনস আপন পিপলস লিনিয়েজ, মানুষের বংশধারাতে কালিমা লেপন করা, সন্দেহ প্রকাশ করা, অপবাদ দেওয়া তাদের লিনিয়েজ। কার ছেলে, ছোট লোকের ছেলে, কম জাতের ছেলে, জন্মের ঠিক ঠিকানা নাই, এই কথাগুলো অহরহ শুনবেন, বাংলাদেশের রাস্তাঘাটে শুনতে পাবেন। অ্যান্ড ওয়েলিং ফর দ্য ডেড, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কুফরের কাজের কথা বললেন, ছোট কুফরের কথা বললেন, আলাদা করে বললেন। একটা হচ্ছে মানুষের লিনিয়েজ নিয়ে প্রশ্ন তোলা, আর একটা ওয়েলিং ফর দ্য ডেড। ওয়েলিং ফর দ্য ডেডটা তো খুব দেখা যায়। আপনাদেরকে একটা পার্সোনাল গল্প বলে আমি আজকের আয়োজন শেষ করে দিচ্ছি। পার্সোনাল বলতে, আমার মা মারা গেলেন রাত 9টার দিকে সিলেটে। পরদিন সকালে ফজরের পরে মুরব্বীরা আসছেন, গ্রামের মুরব্বীরা, এটা একটা ট্র্যাডিশন যে মৃতের বাড়িতে যান, তাদেরকে সান্ত্বনা দেন, অথবা দেখলেন কি লাগবে কি লাগবে না ইত্যাদির জন্য আসছেন। তো এসে বললেন যে
কটার দিকে মারা গেছেন? আমরা বললাম 9টার দিকে। তখন বললেন যে 9টার দিকে তো আমরা ঈশান নামাজের পরে এই দিক দিয়ে যাচ্ছিলাম, আমরা তো কিছু বুঝলাম না। এই বুঝলাম না কথাটার মানে হচ্ছে যে মা গো বাবা গো বইলা, আল্লাহ গো বইলা যে কান্না, অন্যের কান্নার রোল বলেন একটা কথা, সেটা তো আমরা দেখি নাই বা শুনি নাই আর কি, বা বুঝলাম না। তো এটা এই জন্য যে আমরা এই ব্যাপারগুলো জানতাম, আমি আমার ওয়াইফ জানতাম, আমার ভাইও জানতো। আমরা খুব স্ট্রংভাবে স্ট্রিক্টলি এগুলাকে করছি, আপনার চেষ্টা করছি যে এগুলা যেন ইমপ্লিমেন্ট, এগুলা যেন হয় আপনার মেনে চলা হয়, কেউ যেন চিৎকার না করে। যেমন আমার বোন বাইরে থেকে আসছে, তাকেও প্রথমেই আমার ওয়াইফ করছে যে খবরদার কোনো গলার আওয়াজ যেন নাই হয়। এবং আমার যে মেয়েটা আমার আম্মার সাথে ধরেন 30-35 বছর ছিল, সর্ট অফ নার্স ছিল আম্মার বলতে পারেন, সেও, তার তো খুব মায়া পড়ে গেছে বা খুব মায়া ছিল আম্মার জন্য, তাকেও আমার ওয়াইফই করছে। এই জন্যই কিছু শোনা যায় না। আপনারা সেটা করবেন ইনশাআল্লাহ। আজকের জন্য আমাদের হালাকা এখানে শেষ। আমরা শেষ করে দিব। আমি তো কোনো কোয়েশ্চেন এখনও দেখতেছি না, তো আমি ধরে নিচ্ছি যে কোনো কোয়েশ্চেন নাই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আমার, মাফ করবেন, শয়তান কীভাবে মানুষের মুখে কথা ঢুকায় দেয়। আমি একটা জিনিস দেখতে দেখতে আমি একটা ভুল কথা বলতে নিয়েছিলাম, আবার বলি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যা শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার এবং জীবনে অ্যাপ্লাই করার সেগুলা। কারণ আমরা শুনলাম, চলে গেলাম বাসায়, জাস্ট গল্প গালগপ্প বা ক্লাবিং হইলো, এটার কোনো বেনিফিট নাই, আমার আছে আপনাদের নাই। তো আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন সেটা আমল করার। যেটা বলতে গেছিলাম আমার মুখে আমার কথাটা চলে আসছে, সমস্ত প্রশংসা বলে আমার কথাটা আমার চলে আসছিল। এই যে কোরআনে আল্লাহ বলছেন যে যখনই নবী পয়গম্বরদের কথাই বলছেন বা কোরআনের আয়াতের কথা বলছেন বা আরও সিচুয়েশনের কথা আসছে পরবর্তীতে, যে শয়তান আপনার মুখে ঢুকাই দিতে চাবে, তার কথা বা তার ঢুকাই দিতে চাবে, আপনাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করবে, আপনার মনোযোগ করার চেষ্টা করবে। আমি জাস্ট এটা দেখতেই নিছি যে এখানে প্রশ্ন আসছে কিনা, একটু ওইদিকে মনোযোগ দিচ্ছি, আমার মুখে একটা ভুল কথা আসতে গেছিলো, আল্লাহ মাফ করুন আমাকে। তো ঠিক আছে, আজকের জন্য শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।